বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা দেখছেন নরম সাইডের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। তো আজকের বিষয়বস্তু হচ্ছে আপনার যাদের বিল্ডিং করতেছে গ্রামে বা যে কোনো জায়গায়, দেখা গেছে যে সুয়েজ লাইনে রাস্তা, এখন আপনি সেফটি ট্যাঙ্কি অনেক বড় করে করতেছেন বা কেন করতেছেন, যেন ওখানে পানি বেশি করে জমা থাকে। এখন আপনি যে ব্যবহার করবেন আবার তো আপনার দ্রুতই কিন্তু ঘুরে যাবে, তো ওইটা আপনার ফালাইতে হবে। এখন আপনার দেখা গেছে যে বিল্ডিং এর গ্রাম অঞ্চলে যেখানে সুইচ লাইন নেই, সেখানে আপনার অনেকের দেখা গেছে যে ময়লার লাইনটা যাবে সেফটি ট্যাঙ্কি, আর গোসলের ছাদের পানি, পাকঘরের পানি, এগুলা যে কোনো নর্দমা। এখন যদি নর্দমা না থাকে তাহলে কি করবেন? সেফটি ট্যাঙ্কিতেই দিতে হবে। আচ্ছা, আর যদি নর্দমা থাকে তাহলে তো আপনার নর্দমায় দিলে শুধু মলেরটা আপনার সেফটি ট্যাঙ্কিতে গেল। এখন যদি আপনি দেখেন যে না দ্রুত ভরে যাইতেছে, তাইলে আপনি কি করবেন? হয়তো একটা মোটর লাগিয়ে আশেপাশে কোথাও ঝিল থাকলে পাইপ দিয়ে আপনি ফালাই দিবেন, দেখা গেছে 6 মাসে বা 8 মাসে, 10 মাসে। আচ্ছা, এখন আপনি এইভাবে কতদিন করবেন? আচ্ছা, এটার একটা বিকল্প আছে, যেটাকে বলা হয় সোকই। সোকইটা অর্থাৎ আপনার আমাদের যে আগের যুগে যে আপনার কুয়া ছিল, মাটি খুঁড়া যেমন পানি বের হয়, কিন্তু কুয়ার কাজ হয়েছে মাটি খুঁড়া যখন কুয়া করা হয় তখন ওখান থেকে খাবার বিশুদ্ধ আমরা পানি পাই। আর এটা করতে হবে রিং বানায়, ওই যে টয়লেটের গ্রাম অঞ্চলে যে চাক, এই চাক দিয়ে আপনার এই সুকুল যারা কাজ করে তারা কিন্তু নিজেরাই, যেমন এমনি যে চাক গুলো এগুলো কিন্তু খুবই দুর্বল থাকে, আর তারা পাইপ খোয়া দিয়ে গুনা তার দিয়ে তারা কিন্তু অনেক হেভি করে আপনার ঢালাই দিয়ে 1.5 ইঞ্চি ঢালাই করে দিয়ে রিং বানায়। তো তারা বানায় বানায় আপনার নিচে দেখা গেছে যে 2 ফিট, তারপরে হইতেছে আপনার 26 ইঞ্চি, তারপরে হচ্ছে 30 ইঞ্চি, তারপরে 36, তারপরে 4 ফিট, তারপরে 4.5 ফিট, এরকম করে আস্তে আস্তে কিন্তু উপরে উঠে আসে। তো ওইটাতে আপনি এখন যে ওই যে ওইটা খুললেন আপনি, ওখানে তো আপনার কুয়ার মতো পানি উঠতে পারে, তাই না? আচ্ছা, এখন ওখানে কি করণীয়? যেমন আপনার ঝামা ইট, এই ঝামা ইট আপনার ওইটার ভিতরে পরবর্তীতে আবার ফালানো হয়। আপনার ওই যে রোডে যেরকম ঢালাই করার আগে বা সোলিং করার আগে আপনার বড় বড় কিন্তু খোয়া বানায়, এই খোয়ার মতো বানায় ওটার ভিতরে দিতে হয়। তো অনেক আগে আমি করছি, এখন ইদানিং তেমন একটা আমার চোখে নেই, কিছুটা হইলেও আগে করছি। তো ওইটা দেওয়ার পরে আপনি যদি ওখানে খোয়া টোয়া না দেন, ঝামা ইট, পোড়া যে ইট গুলা ঝামা, তো এগুলা যদি আপনি না দেন তাহলে হবে কি, ওখানে তো এমনি পানি উঠতেছে, তাহলে এই পানি দিলে আপনার খুব দ্রুত শুকইলেও ভরবে, তাহলে তো লাভ হইল না। এই জন্য আপনার ওখানে কি করতে হবে? ঝামা ইট ফালাইতে হবে। ফালাইলে হবে কি, ওই যে আপনার সেফটি ট্যাঙ্কি থেকে এখানে লাইন দিবে, ওই ঝামা ইট গুলা এই পানিগুলারে, এই ময়লা গুলারে শোষণ করবে। হ্যাঁ, এই ঝামা ইট গুলা শোষণ করবে, তখন আপনি কিছুটা হইলেও কিন্তু রেহাই পাবেন। এখন আমরা যেগুলো আমি দেখতেছি বিভিন্ন জায়গায় দেখলাম যে সুকইল করছে ঠিকই, কিন্তু আপনার ওই ইয়া নেই, ঝামা ইট নেই, বরঞ্চ ওখানে পানি দিয়ে আরো ভরে গেছে, তাহলে তো লাভ হইল না। তো আপনারা যারা নির্দিষ্ট যারা সুকইল করে তারা কিন্তু এই ব্যাপারটা খুব ভালো জানে, এবং তাদেরকে দিয়ে আপনার জারে জারে দিয়ে একটা কুয়া খুঁড়ে ওটার ভিতরে আপনি দিতেছেন, ওইভাবে হবে না। প্রফেশনাল যারা সুকইলের কাজ করে তাদেরকে দিয়ে এই চাকগুলা বানাইতে হবে, এবং এই সিস্টেমটা তাদের কাছ থেকে ফলো করতে হবে। কেননা অনেকে আমাকে প্রায় সময় ফোন দেন যে ভাই, সেফটি ট্যাঙ্কি তো আমার খুব দ্রুত ভরে গেছে, এখন আমি কি করি? 3 মাস আগে আমি পানি ফালাইছি, আবার এই যে পানি ভরে গেছে। তো ভাই এটা তো ভরবেই। এখন আপনার ওখান থেকে, যেহেতু আপনার আশেপাশে কোনো ফালানোর কোনো জায়গা নেই, এমনও হয় যে ফালাইতে হলে অনেক দূরে, 200-300 ফিট দূরে, এত পাইপ তো আবার একটা ঝামেলা না। এই জন্য আপনার এই ব্যবস্থাটা আপনারা নিতে পারেন, তাহলে আপনাদের আমি মনে করি যে অনেকটা উপকৃত হবে। এবং ওই জায়গায় আপনার মলের লাইন এবং ওয়েস্ট ওয়াটার লাইন, ছাদের লাইন, কিচেনের পানি, গোসলের পানি, এগুলা সেপারেট করতে হবে। হ্যাঁ, যখনই একত্রিত আর রাখবেন
তখন তার দ্রুতই ঘুরে যাবে। যদি একটা ডুপ্লেক্স বাড়ি হয়, নিচে ধরেন 2-3টে টয়লেট, উপরে 3-4টে টয়লেট, এখানে তো মানুষ বসবাস করে, তো সবগুলো যদি সেফটি ট্যাঙ্কিতে যায় খুব দ্রুতই কিন্তু ঘুরে যাবে। হুম। আর এই ব্যাপারগুলো আপনারা যাদের বাড়ির সামনে সুয়েজ লাইন নাই, অদূর ভবিষ্যতে হবে সেটার আশা করে লাভ নেই। বর্তমান আপনার প্রবলেমটা সমাধান করতে হবে। তা আমার মনে হয় আপনারা এইভাবে এই সমাধানটা করতে পারেন। তো এর এর বিকল্প আমি আর দেখি না। এক হয় যে মোটর লাগায়া দূরে ফালাই দেওয়া, আর এক হয় হচ্ছে সুকইল বানানো। এই দুইটাই হচ্ছে অপশন। দ্বিতীয় কোনো, আর যদি খাল থাকে তাহলে তো আপনার টেনশনেরই কিছু নেই, কারণ সবারই তো ভাই খাল থাকে না। এমনও একজনকার কাছে শুনছি যে এই পারে বিল্ডিং, এই পার থেকে 300 ফিট না 600 ফিট দূরে বিলের নিচ দিয়া পাইপ নিয়ে যায়, মানে কাদার নিচে ঢুকাইছে, ঢুকায় নিয়ে যায় ইট বাইন্দা বুন্দা যেন হাইসা না ওঠে, এইভাবে দিয়ে ওই পারে যায় ফালাইছে। 600 ফিট না কতশো ফিট ভুলে গেছে, একজাক্ট মনে নেই। এই সমস্যাগুলো আমি শুনছি। তো সেখান থেকে আপনাদের জন্য এটা একটা পরামর্শ। তো আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন। ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।